নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে রবি। সেই কারণে আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। এবং রাশির অধিপতি রবি, তার মানে কি আপনাদের মধ্যে একটা সাহস পরাক্রম, এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। সেই কারণে আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস, একটা ক্রিয়েটিভ, এই ধরনের কিছু শৌখিনতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে দেখুন, আপনারা যারা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কিছুটা হলেও মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। মনের মধ্যে একটু হতাশা, একটু ডিপ্রেশন, ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের ওপরে একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, মনের কথা কাউকে বুঝিয়ে বলতে পারছেন না বা কেউ বোঝবার চেষ্টা করছে না। আপনাদের দেখুন, কেরিয়ার, কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের ফিনান্স, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশন, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে। এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে সবথেকে বড় সমস্যাটা কি, আপনাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটো নিয়েই ভীষণ বিধ্বস্ত অবস্থায় আপনারা এই সময় আছেন। আপনারা দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এই সময়, এই মুহূর্তে আপনারা যা আঘাত পেয়েছেন, সেই আঘাতের যন্ত্রণা আপনারা অনেকেই নিতে পারছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনারা এ সময় প্রচুর করবেন, কিন্তু কোনো নাম আপনারা পাবেন না। সেটি পরিবারের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, মানে সকলের জন্য হাজার করছেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন না। দেখবেন পরিবারের সদস্যদের থেকে আপনারা কিছুটা না একটু ডিটার্স হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, এইটুকু বলতে পারি। দেখুন, আপনারা কিন্তু মানুষকে ভীষণ পরিচালনা করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। তবে আপনারা যারা, মানে বিশেষ করে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন পরিবারকে, পরিজনকে নিয়ে যেন আপনারা এই সময় পরিচালনা করতে যেন হিমশিম খেয়ে যাচ্ছেন। কোথাও যেন আপনাদের সেই নেতৃত্ব, আপনাদের সেই পারসেপশন, আপনাদের সেই পরিকল্পনা, আপনাদের পরামর্শ, আপনাদের চিন্তাভাবনা, সব কিছুই যেন আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছে আপনাদের পরামর্শ, আপনাদের যুক্তি, আপনাদের মানে সব কিছুই যেন তাদের কাছে একটা সাফোকেশন মনে হচ্ছে। ঠিক আছে? যার কারণে দেখবেন আপনারা এই সময় দেখবেন নিজের মনের মানুষের কাছ থেকে বলুন বা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে বলুন, আপনারা ক্ষণে ক্ষণে ভীষণ আঘাত পাচ্ছেন। সেই আঘাতটি, সেই আঘাতের সেই যন্ত্রণাটি আপনারা নিতে পারছেন না এবং কাউকে বোঝাতেও পারছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি দায়িত্ব নিয়েই মানে বলতে পারি আপনারা ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট, ঠিক আছে? তবে একটা কথা বলতে পারি যে আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। হয়তো সেই মেধা, সেই ট্যালেন্টটাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা করতে পারছেন না। দেখবেন বিশেষ করে যারা কম্পিটিটিভ জব দিচ্ছেন, আপনারা দেখুন প্রচুর ট্যালেন্ট, প্রচুর মেধাবী, আপনাদের মধ্যে সেই সাহস পরাক্রম সব কিছুই আছে, ঠিক আছে? আপনাদের মধ্যে সেই
পোটেনশিয়ালিটি আছে, তবু আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনারা এই সময় নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। লাইফটাকে সেরকমভাবে একটা মানে সঠিক জায়গায় যে এস্টাবলিশড আপনারা করবেন, ঠিক আছে, লাইফে যে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, সেই ক্ষেত্রে কিছুটা হতাশা, একটা ধোঁয়াশার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। দেখুন, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনারা লাইফে কিছু কিছু ক্ষেত্রে ডাউনফল আপনাদের দেখতে হচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একদম মানসিকভাবে ভেঙে পড়বেন না। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা সরকারি বা মানে হয়তো গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় মানে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, সেই বাধাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনাদের এই সময় কমিউনিকেশান, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির একটা কিন্তু শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা এই সময় ধৈর্যটা হারাবেন না, ঠিক আছে? দেখুন, আমি জানি যে আপনাদের মানে বাধা বিপত্তি সর্বদাই সমস্যা যেন আপনাদের পিছু পা ছাড়ছে না, ঠিক আছে? তার কারণটা কি? এই সময় আপনাদের ধায়ার ফেস, ঠিক আছে, আর স্যাটার্ন যেহেতু এখন রেট্রোগেট বক্রগতিতে অবস্থান করেছে, সেই কারণে দেখবেন আপনাদের প্রত্যেকটা কাজে একটু লেট করিয়ে দেবে, ঠিক আছে? যে কাজটি হয়তো একবারে হতে পারে, সেটি হয়তো 2-5 বারে সম্পূর্ণ আপনাদের করতে হচ্ছে। বিশেষ করে যারা ভালো পরীক্ষা দিয়েছেন, হয়তো আপনারা সেই পরীক্ষার রেজাল্টটা হয়তো আউট হচ্ছে না, বা কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, আপনাদের সেই জয়েন্টটা হচ্ছে না। এই এই রকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন, ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না। এই আগস্ট মাস কিন্তু আপনাদের একটা দেখবেন একটা সলিউশন, একটা সমাধানের সূত্র কিন্তু মিলবে। মিলবে মানে কি, আপনারা কি আগস্ট মাসেই সেই জবটা পেয়ে যাবেন? না, তার প্রসেসিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? সেটি হয়তো 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, তবে আপনারা এইটুকু সিওরিটি থাকুন যে আপনাদের এই বছরেই কিন্তু জব হচ্ছে। যারা হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন বা যারা সিলেকশন হয়ে আছেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা বেকার বসে গেছেন, হাতে সেরকম কোনো কাজকর্ম নেই, আপনাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে এই আগস্ট মাসে। দেখবেন আপনারা কিছু না কিছু কর্ম আপনারা পাবেন এবং যোগাযোগটা আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আর একটা কথা আমি বলবো, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা না মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন, আর সেই বিশ্বাস আর সেই ভালোবাসার সুযোগের সদ্ব্যবহার কিছু হিপোক্রেসি, স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে মায়াজাল তৈরি করে দেয়, আপনাদের ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়ে আপনাদের থেকে তারা বেনিফিট, তারা দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন কিছু স্বার্থলোভী মানুষ আপনাদের থেকে একটা মানসিক একটা সাপোর্ট তারা নেয়, এবং আপনাদের একটা আর্থিক সাপোর্ট তারা নিয়ে থাকে। কিন্তু তাদের স্বার্থ যখন চারিতার্থ হয়ে যায়, স্বার্থ ফুরিয়ে যায়, আপনাদের জীবন থেকে কিন্তু তারা কেটে পড়ে। আপনারা বারবার এইভাবে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে আপনারা এইভাবে প্রতারিত আপনাদের হতে হয়, ধোঁকা খেতে হয়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এই যে কথাটি আমি বললাম, এই পরিবেশ পরিস্থিতিও আপনারা অনেকেই ফেস করছেন। দেখুন, নিজের জীবনের কথা না ভেবে, নিজের স্বার্থের কথা না ভেবে আপনারা যে মানুষকে আপনারা হেল্প করেছেন, উপকার করেছেন, সেই মানুষগুলোই আজ আপনাদের জীবনে নেই, আপনাদের পাশে নেই, এবং তারাই আপনাদের চরম শত্রু। পেছন থেকে আপনাদের নামে নানা রকমের ক্রিটিসিজম, অপবাদ, মিথ্যা বদনাম, এইগুলো কিন্তু তারাই করছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানুষ আপনাদের জীবনে না কেবল তারা স্বার্থ এবং সুযোগ নিতেই আসে, স্বার্থে, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, খুব কম মানুষই আপনাদের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবেসে আপনাদের জীবনে আসে, সেটি খুবই কম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে
আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, বা যারা ধরুন কোনো কর্ম করছেন, যারা মোটামুটি বিজনেস করছেন, বা যারা সেলফ প্রফেশনে আছেন, দেখবেন আপনাদের ফ্রেন্ডরা এবং আপনাদের কলিগরাও কিন্তু আপনাদেরকে তারা স্বার্থে ব্যবহার করে থাকে। এবং এই এই কথাটু আমি বলতে পারি যে আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন কলিগরা আপনাদের হেল্প সাহায্য নেবে, কিন্তু নামটা আপনার হবে না। মানে কাজ করলেন আপনি, আর নামটা নিয়ে নেবে আপনাদের কলিগেরা। ঠিক আছে? একটা কথায় আছে না, ঘুরে ঘুরে 12 তুমি, আর আমি ঘরে বসে 13। মানে ব্যাপারটা এই রকমই কিন্তু হয়, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের চরম শত্রু, আপনাদের ব্লাড রিলেশন, তাছাড়া আপনারা যেখানে কর্ম করছেন আপনাদের কলিগেরা, এবং যারা বিজনেস করছেন আপনাদের সহপাঠীরা, ঠিক আছে, এবং আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদের চরম শত্রু। আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। দেখুন, এই কথাটি বলতে আমার একদম দ্বিধা নেই, আমি দ্বিধা করছি না। বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, স্বামী বা স্ত্রী, এখানে একটা বিশ্বাসের ভালোবাসার জায়গা, ভরসার জায়গা। এখানে বিশ্বাস ভালোবাসার উপরেই সম্পর্কটা দাঁড়িয়ে থাকে। দেখুন, কারুর ক্ষেত্রে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, স্বামী বা স্ত্রী একে অপরের সবথেকে চরম গুপ্ত শত্রু। দিনের পর দিন স্বামী বা স্ত্রী বা স্বামী একে অপরের থেকে দিনের পর দিন আপনারা মানসিক একটা নির্যাতনের শিকার আপনাদের হতে হচ্ছে। টর্চার দিনের পর দিন আপনারা সহ্য করছেন। এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এই সময় এই মুহূর্তে এই সমস্যাটা ফেস করছেন অনেকেই, কিন্তু সকলের এই সমস্যাটা হচ্ছে না। তার কারণ আমাদের মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন, দশা অন্তদশা ভিন্ন ভিন্ন, সেই কারণে সকলেরই যে একই সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই। তবে আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে আগস্ট মাসটিও আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। দেখুন, আপনারা যারা বিবাহিত বা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়েও চলে গেছে, ঠিক আছে, বা হয়তো আপনাদের মানে কোর্টে কেস চলছে, এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ হয়তো নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা আপনারা ভোগ করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে, তবে আপনারা টেনশন করবেন না, প্রপার ট্রিটমেন্টটা হবে। দেখবেন মাতা পিতার হয়তো হার্ট সংক্রান্ত কিছু সার্জারি, বা মানে সুগার, প্রেশার, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা কেউ ফেস করছেন। তবে আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদেরও হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। উচ্চ রক্তচাপ, ঠিক আছে, হাই ব্লাড প্রেশার, এবং কারুর ক্ষেত্রে মানে পেটের সমস্যা, ঘুমের সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন, হাঁটু কোমরে গাঁটে ব্যথা, এই ধরনের কিছু হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, আপনারা চিন্তা করবেন না। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। হেলথের জায়গাটি কিন্তু দেখবেন আগস্ট মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে। এবার চলে আসবো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকবে। আমি বললাম না যে পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখবেন মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ভাই বোন ইল্ডার সিবলিংসদের থেকে হয়তো একটা মানসিক দূরত্ব আপনাদের তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে না সেই
মানে কিছু কিছু, সকলের না, কিছু কিছু মানে পরিবারের সদস্যদের মধ্যে সকলেই যেন সকলের থেকে একটা মানসিক দিক দিয়ে অনেকটাই ডিটাচ হয়ে গেছে। সেই আন্তরিকতা, সেই ভালোবাসার, সম্প্রীতির সে বন্ধনটা হয়তো নেই। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে আগস্ট মাসটিও এই সমস্যা কম বেশি একটু থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে এই সমস্যাগুলো মিনিমাইজ হবে, ঠিক আছে? আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখুন আপনারা কিন্তু ভীষণ প্রেমিক, ভীষণ রোমান্টিক। আর আপনারা মানুষের মানে তারা একটা আবেগ, ইমোশন, ঠিক আছে, আপনাদের ওপরে একটা মায়াজাল, একটা ইলিউশনের মধ্যে আপনাদেরকে ফেলে দেয়। মানে আপনাদের অপোজিট পার্টনার। তবে এই সময় যারা রিলেশনের মধ্যে আছেন, আপনারা কিন্তু কেউ কেউ ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কেউ কেউ এখন উপলব্ধি করছেন যে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন, ঠিক আছে? তার কারণটা কি বলুন তো? আপনাদের এই সময় দেখবেন আপনাদের কাছ থেকে আপনাদের পার্টনাররা কিছু স্বার্থ, বেনিফিট তারা নেবার পর তারা আপনাদের জীবন থেকে না অনেক ক্ষেত্রে দেখবেন সরে যায়। আর আমি আর একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রিলেশনটা যখন গভীর থেকে আরও অতি গভীরে পৌঁছে যায়, তখনই আপনাদের সেই মনের মানুষটি বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন আপনাদের হৃদয় থেকে তখন দূরে সরে যায়। তখন সম্পর্কের মধ্যে একটা ডিটাচ, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায়। আপনারা কেউ কেউ এই টক্সিক পরিবেশ পরিস্থিতি এখন এই সময় ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মনের আবেগ, ইমোশান, ঠিক আছে, আপনাদের সঙ্গে ভালোবাসা, মানে কি বলবো, আপনাদেরকে তারা ব্যবহার করেছে, ঠিক আছে, স্বার্থে ব্যবহার করেছে তারা। আপনাদের হৃদয় মনকে নিয়ে দিনের পর দিন ছলনা করে গেছে, ভালোবাসার অভিনয় করে গেছে, মিথ্যা মিথ্যা ভরসার প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনারা এখন বুঝতে পারছেন, যে মানুষটিকে নিয়ে ভেবেছিলেন নতুন ঘর করবেন, সেই মানুষটির সঙ্গে সারা জীবনটা সুখে দুঃখে একসঙ্গেই কাটিয়ে দেবেন, দেখুন তো সেই আপনার সেই মনের মানুষটি আজ আপনার হৃদয় মনে নেই। আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সেই স্বপ্নটা, সেই ড্রিমটা ডিস্ট্রয় করে দিয়ে চলে গেছে। আপনাদের সেই হৃদয়, ক্ষত বিক্ষত হৃদয়, সেই হৃদয়টা তুষের আগুনের মতন দগ্ধ হচ্ছে এখন। আপনারা জানেন তো, যারা বিশেষ করে রিলেশনের মধ্যে আছেন না, কেউ কেউ দেখবেন একটা নিঃসঙ্গতার, একাকিত্বের যন্ত্রণা আপনারা ভোগ করছেন। সকলের মাঝে থেকেও যেন মনে হচ্ছে আপনারা ভীষণ একা, চারপাশটি যেন শূন্য। এটা কিন্তু কেউ কেউ ফিল করছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জীবন থেকে যে মানুষগুলো ভণ্ড, হিপোক্রেসি, যে মানুষগুলো জীবন থেকে সরে গেছে না, হয়তো আপনারা এখন বা আগে কিছুটা হলেও কষ্ট পেয়েছিলেন যে এই মানুষটিকে না পেলে কি করে বাঁচব, কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন যে সেই মানুষটি যদি আপনাদের জীবনে থাকতো, তাহলে সারা জীবনটাই হয়তো আপনাদেরকে মানে কুড়ে কুড়ে আপনাদেরকে ধ্বংস করে দিত। যা হয় সেটা ভালোর জন্যই হয়। আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে, আপনাদের ভালোর জন্যই। আপনাদের আগামী সামনে যে দিনটা আসতে চলেছে, আপনাদের জীবনে সঠিক মানুষটিই আসবে। এই ভুল মানুষটি না চলে গেলে আপনাদের জীবনে সঠিক মানুষটি আসতে পারতো না। আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না, ঠিক আছে? হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষদের জন্য আর কষ্ট পাবেন না। নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আর মানুষকে অত বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। কিছু কিছু মানুষ আপনাদের জীবনে একটা মায়াজাল তৈরি করে সেই মায়ার বাঁধনে বা ফাঁদে আপনাদেরকে আটকিয়ে দেয়।
আর তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে আপনাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়ে তারা অনেক দূরে সরে যায়। দেখুন তো, আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় আর্থিক দিক দিয়ে অনেকটাই সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, ধার দেনার মধ্যে পড়ে গেছেন। আপনাদের যে মানুষগুলোকে আপনারা একদিন সাহায্য করেছিলেন, হেল্প করেছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের কোনো খবর নিচ্ছে? কেউ নিচ্ছে না। আর সেই যে মানুষগুলোকে আপনারা উপকার করেছিলেন, ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোই আপনাদের পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করছে। তারাই এখন আপনাদের জীবনে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষটি একদিন অর্থের কষ্টের জন্য আপনার দুয়ারে হাহাকার, সেই আর্তনাদ, সেই চাতক পাখির মতন আপনার দুয়ারে এসে ভিক্ষা চেয়েছিল যে আমাকে একটু বাঁচাও, কিন্তু দেখুন তো, সেই যে মানুষটিকে আপনি অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, সেই মানুষটি আজ হয়তো আপনাদের চরম বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি পেয়েছেন? আপনারা পেয়েছেন অপবাদ, বদনাম, আর পরিশেষে বলবো চোখের জল। এর বেশি আর কিছু পাননি। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, আপনারা কিন্তু এই সময় পার্টনারশিপ বিজনেস আপনারা একদম করতে যাবেন না। পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু পার্টনার আপনাদের ঠকিয়ে দেবে। আপনারা নিজেরাই বিজনেস করুন। তবে আগস্ট মাসে আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় আরও কিছুটা ইমপ্রুভ করবে। আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা ধীরে ধীরে সেই ঋণ বা ধার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, লোন পরিশোধ করতে পারবেন। তবে একটু সময় লাগবে, ঠিক আছে? আপনারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি, সেই পরাক্রম, শক্তি, আপনাদের মানে সেই দৃঢ় মানসিকতা আছে। আপনাদের মধ্যে লড়াই করার সেই শক্তিটা আছে। আপনারা যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা ওখান থেকে কামব্যাক করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের কিন্তু দেখবেন মানে এই সময় কারুর ক্ষেত্রে এডুকেশান পারপাসে দূরযাত্রাও আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু চিন্তিত হয়ে আছেন, মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেটি হবে। আর আপনারা এই আগস্ট মাসে কিন্তু দেখবেন কেউ কেউ নতুন গৃহে আপনারা প্রবেশ করতে পারবেন, নতুন ফ্ল্যাট মানে বাড়ি, হ্যাঁ, বা গৃহ বা বাহন কেউ কেউ আপনারা ক্রয় করবেন। তবে এই আগস্ট মাসটি কিন্তু একটু এক্সপেন্সটা বেশি মাত্রায় থাকবে, ব্যয়টা কিন্তু বেশি পরিমাণে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই আগস্ট মাসটি কিছু ছোটোখাটো ট্যুর হবে, ভ্রমণ আপনাদের হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, আগস্ট মাসটি কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দেবে। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের চারপাশে কিন্তু প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়েছে। আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না, আমি বারবার করে বলছি। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা কিন্তু এই সময় কেউ কেউ মাতা পিতার থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আবার কেউ কেউ মাতা পিতার থেকে অনেকটাই দূরেও সরে যাবেন। মানে দুই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটাই কথা আপনাদেরকে বলবো, যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, আপনাদের দেখবেন এই সময় দূরে কোনো কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন, হয়তো যাদের প্রমোশনটা আটকে গেছিলো, আপনাদের প্রমোশনটা হতে চাইছিল না, আপনাদের এই সময় উচ্চ পদ আপনারা পাবেন। আপনারা কিন্তু এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করছেন বা যারা
কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, এইটুকু আমি বলতে পারি। এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড, অর্থনাশ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই আগস্ট মাসটি যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে। আগস্ট মাসটি ইনভেস্টমেন্ট না করাটাই সবথেকে বুদ্ধিমানের বিষয় হবে। কারণ এই সময় হয়তো কেউ কেউ রং ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন কিছু মানুষের কথায় প্রভাবিত হয়ে। এইটুকু আমি আপনাদের সাবধানতা করতে চাই। তবে কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, তবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে। হয়তো যতটা মন্থর হয়ে গেছিল তার তুলনায় কিছুটা গতিশীল হবে, এইটুকু বলবো। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই আগস্ট মাসটিতেও থাকবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনারা দেখুন আপনাদের মধ্যে একটু রোমান্টিকতা আছে, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, আর আপনাদের পার্টনাররা দেখবেন তারা একটু বেশি প্র্যাকটিক্যাল, একটু বাস্তববাদী। তাদের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটির লক্ষণীয় বিষয় আছে। তাদের মধ্যে একটা জেলেসি, একটা ইগো, একটা পরচর্চা, পরনিন্দা, এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর আপনাদের মধ্যে তো সেই মেন্টালিটিটা নেই, যার কারণে আপনারা যারা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা যারা দাম্পত্য জীবনে আছেন, এই কারণে আপনাদের পার্টনারদের সঙ্গে কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় আপনাদের একটু ফেস করতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় একটু ইগনোর করুন, একটু ডোমিনেট করুন, ইগনোর করতে শিখুন। আপনাদেরকে যে ডোমিনেটটা করছে, আপনারা অতটা পাত্তা দেবেন না। নিজের কর্মের ওপরে আপনারা ফোকাসটা রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নিয়ে ভাবুন, অন্যকে নিয়ে আর ভাবতে যাবেন না। দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আর আরেকটা কথা আমি বলবো, এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, অভিনয়ের জগতের মধ্যে আছেন, বা যারা যারা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে, এই প্রফেশনের জায়গাগুলোতে কিন্তু আপনাদের অনেকটা ইমপ্রুভ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় একটা কথাই আমি বলবো যে আপনারা একটু ভাবনা চিন্তা করে যে কোনো বিষয়ে পরিকল্পনা আপনারা নেবেন, ঠিক আছে? ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের সেই আইনি জট ধীরে ধীরে কাটবে। তবে আপনারা যদি এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু নতুন করেও কিছু আইনি সমস্যা, জট তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টাটা করুন, তাহলে অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা এই সময় ধরুন যারা কোনো ভ্রমণ করবেন, ঠিক আছে, আপনারা এই সময় বেশি দূরে ভ্রমণ করতে যাবেন না, ঠিক আছে? তার কারণ এই আগস্ট মাসটি কিছুটা হয়তো ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে থাকবে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, তবুও একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনারা অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি খুব ভালো বেটার কিছু বলতে পারলাম না। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের এই আগস্ট মাসটি একটু ফ্রিকশান, একটু সংঘর্ষ, একটু বাধা বিপত্তি, একটু মানসিক স্ট্রেস, হ্যাঁ, এইগুলোর মধ্যে দিয়েই কম বেশি একটু চলতে হবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের এই
এই সমস্যাগুলো কিছুটা হলেও ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি যদি বলি আগস্ট মাসটি আপনাদের সব দিক দিয়েই ভালো হবে, তাহলে মিথ্যা প্রেডিকশান করা হবে। আমি মিথ্যা কথা দিয়ে কাউকে আমি প্রভাবিত করতে চাই না, মোটিভেট করতে চাই না। তবে একটা কথাই বলবো, আপনারা এই সময় দেখবেন মানে ভালো কিছু মানুষের সাপোর্ট সহযোগিতা পাবেন। বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? আর আপনারা যারা জব চার্জ করছেন, হ্যাঁ, কর্মের একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, প্রসেসিংটা হচ্ছে। আপনারা চেষ্টা করুন, আপনারা জব পাবেন এই বছরেই, মানে জব পাবেন। যারা পরিশ্রম করছেন 100% পাবেন। তবে আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময়টি পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা একটু বাধা বিপত্তি, একটু মানসিক চাপ অস্থিরতা কম বেশি একটু থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে কিছুটা রিলিফ আপনারা পাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।